গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন প্রত্যেক দিনে নতুন ঝামেলা হচ্ছে। বেটু কিছুতেই খাবার না, ওকে খাওয়ানোর প্রচুর ঝামেলা। উফ, এখন মা রেখা দিদি ওকে নিয়ে বাগানের দিকে গেছে। চলো একটু ওই দিক থেকে ঘুরে আসি, খাচ্ছি কিনা চলো দেখে আসি। সবই মরে যাচ্ছে। শাক দিব, আমরা তুলব, খাওয়া হয়ে গেলেই আমরা শাক দিব। হ্যাঁ, শাক দিব জলদি করে মা তুলছে, আমরাও তুলব। হ্যাঁ, জলদি করে খাইলে মা শাক তুলছে, মা সব তুলবে। হ্যাঁ, মামাও তুলবে। মা ওটা কি গাছ? ওই যে ডালের উপর বেয়ে বেয়ে উঠছে উচ্ছা তুলবে। ইচ্ছা এটা বরবটি। আমরা শাক তুলবে আর অল্প। হ্যাঁ, বাবু খাইয়ে না দিয়ে আমরা শাক তুলবো সবাই। মামা তুলবে, মা তুলছে। হ্যাঁ, বাবুও তুলবে। ও বাবা রে, দেখলে বল নাই না। হ্যাঁ, তোমার পরিষ্কার করে দেবে বিবি, পরিষ্কার করে দেবে। বলে চেপে গেল। না তো সব সবজি কাটাকাটি চলছে, দেখছি পটল কাটা আছে, এখানে উচ্ছে বেগুন, এখানে ডাটা, তারপর তো মাছ হবে। চলো হয়ে গেছে কমপ্লিট, কাপড় মেলা কমপ্লিট। চলো চলে এসো বেটু, হাত দিও না, আমি যাচ্ছি, বাই। কি সে তো বুঝলাম, চলো। উফ, অনেক কাজ। না তো হয়ে গেছে কমপ্লিট, বাপ্পা চলে গেছে অফিস। চলো দেখি আজকে কি হয়েছে। এই যে পটলের তরকারি হয়েছে, নেক্সট হচ্ছে একটা শাক আলু দিয়ে একটা হয়তো চচ্চড়ি, এখানে মাছ ডাটা দিয়ে ঝোল, এখানে বাবুর সবজি ডালটা করেছি আমি। বাবুর জন্য মাছ ভাজা, হাঁসের ডিম সেদ্ধ দুটোই আছে, ও যেটা পছন্দ সেটাই খাবে। লাস্ট হচ্ছে শাক ভাজা। এখন 8:20 আর আমাদের হঠাৎ করে হলো যে একটু বাইরে যাই। আমাদের দেওয়াল ঘড়িটা একটু প্রবলেম হচ্ছিলো, তাই ভাবলাম যাই একটু সারিয়ে নিয়ে আসি। বেটুর একটু ঘুরু ঘুরু হয়ে গেল, তাই না বাবা? হাতটা মুখ থেকে হাতটা নামা। সামনে 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 দেখে দেখ বেটু, দেখে বসবে এখানে। হ্যাঁ বসবে। পাপা কি করছে? মামা হাত দিও না কোনো জিনিসে, ঠিক আছে? কার গাড়ির চাবি? গাড়ির চাবিটা কার? দাও দেখাও, বাবা কেমন করে গাড়ি চালাবে একটু হাতে হাতে করে দেখাও। লাস্ট আমরা ফুচকার দোকানে। বেটু কি খাবে গো? ফুচু? না নেবে না, আর কেন, কি হয়েছে? অন্য অন্য মানে কি হয়েছে? ফুটো আছে না? কি হলো? খেয়ে দেখো, ভালো খেতে। ও দেখো জয়চন্ডী স্টেশনটা দেখো। দেখো বাপ্পা কি সুন্দর লাগছে। মামা দেখো জয়চন্ডী স্টেশনটা দেখো। এখন ডিনারের প্রিপারেশন চলছে, আর রাতে তো রুটি হয় রেগুলার। আর এবার আজকে যে তরকারিটা হবে সেটা ভেন্ডি আলু ভাজা,
কারণ বাপ্পা সেরকম তরকারি পছন্দ করে না, রাতে হালকা ভাজা ভাজা বা ডাল জাতীয় কোনো জিনিস হলে ওর ভালো হয়। ভেন্ডিগুলো আগে কেটে নিয়েছি, আলুটা কাটছি, সব আলাদা আলাদা করেই ভাজা করব। আরে বাপরে, পোজ দাও পোজ দাও পোজ দাও। মাম্মা তাকাও, এটা কে? একবার তাকাও মাম্মা, এটা কে? হেলমেট পরে, মাম্মা টপ পরে। বাবা, ওলে বাবার কার জামা পরেছো আর কার টুপি পরেছো? হেলমেটটা কার? দাদা। আর আর জামাটা? মা বাবা রে, যাও পাপাকে দেখিয়ে এসো যাও। আমার এখানে ডিনার কমপ্লিট, ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে, রুটিও কমপ্লিট। আমাদের টেস্টিং মাস্টার চলে এসছে, বেটুকে একটু ভেন্ডি আলু ভাজা খেতে দিলাম। না মাম্মা, কেমন টেস্ট হয়েছে বলে দাও, করে দেখিয়ে দাও একটু। ও ভালো হয়েছে খেতে, টেস্টি? বলো বলো টেস্টি। বেটু আজকে রুটি খাবে ভেন্ডি আলু ভাজা ভাজা দিয়ে, না মাম্মা? তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার একটা নতুন দিনের শুরুতে। বাই। তুমি কি করলে? দাদু বকেছিল। আচ্ছা মা কেমন করে রেগে গেল তাকায়? মাম্মা রেগে গেলে কেমন করে তাকায়? তাকাও তাকাও, এই তাকাও। ওই তো ওই তো তাকায়। চোখগুলো দেখো, আমি এমনি করে মোটেও তাকাই না। বাবা বাবা কেমন করে? পাপা রেগে গেলে কেমন করে বকে বেটু? বাবা না বাবা কেমন মাম্মাই করে? বকে, বাবা বকে না। আর দাদু, এই দাদু বাবা কেমন করে ঘুমায় দেখা? ওই তো দেখাচ্ছে এমনি করে। আর তো দাদু, দাদু কেমন করে